আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে 5 ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে এবং চাকরি প্রকাশের তারিখ 5ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। চলুন দর্শক বিন্দুরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন হজ অফিস, ঢাকা রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক পদে অন্যান্য ভাতাদি সহ পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। চলুন ভিউয়ার্স, কি ক্যাটাগরিতে কতজন লোক নিবে তা জেনে নেওয়া যাক। 1 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম উচ্চমান সহকারী, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, বেতন গ্রেড 14। পদের সংখ্যা একটি, প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ক্ষুদ্রাক্ষর ও প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16। এখানে পদসংখ্যা 4টি, প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিট সর্বনিম্ন বাংলা 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম বার্তাবাহক মেসেঞ্জার, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড 20। পদের সংখ্যা একটি, প্রয়োজনীয় যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, মোটরসাইকেল বা বাইসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালাতে পারলেও হবে, না পারলেও হবে। বাইসাইকেল যারা চালাতে পারেন তারা এই পদটিতে আবেদন করতে পারেন। এবং 4 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড 20। এখানে পদের সংখ্যা 2টি, প্রয়োজনীয় যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, মোটরসাইকেল বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সর্বশেষ 5 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড 20। এখানেও পদসংখ্যা একটি, প্রয়োজনীয় যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সুইপার সম্প্রদায়ের সদস্য। এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি চাকরি সংক্রান্ত কিছু শর্তাবলী এবং আবেদন করার নিয়ম বলে দিয়েছে, তা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 1 নম্বরে প্রার্থীকে hajoffice.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পরবর্তীতে নির্ধারিত ফর্ম অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মগুলি ও শর্তাবলী। আবেদনের সময়সীমা নিম্নরূপ। এখানে আমি ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনলাইনে আবেদনপত্র পূরণের ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ 8/1/2025 খ্রিস্টাব্দ, তারিখ সকাল 10 ঘটিকা হতে, এবং আবেদন পূরণের শেষ তারিখ 28/1/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা হতে। তাহলে চলুন ভিউয়ার্স, এখন জেনে নেওয়া যাক কত টাকা করে আপনাদের আবেদন ফি পড়তে পারে এবং কত টাকা করে লাগবে আপনাদের আবেদন করতে। প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপাইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে আবেদনের ফি বাবদ উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর পদে 100 টাকা এবং টেলিটক চার্জ সার্ভিস 12 টাকা, মোট অফারযোগ্য অর্থাৎ 112 টাকা। প্রথম ও দ্বিতীয় পদটি যারা আবেদন করবেন তাদের 112 টাকা করে খরচ পড়বে এবং বার্তাবাহক অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী পদে 50 টাকা এবং টেলিটক চার্জ সার্ভিস 6 টাকা, মোট অফারযোগ্য অর্থাৎ 56 টাকা। যারা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ক্যাটাগরি পদে আবেদন করবেন তাদের 56 টাকা খরচ পড়বে। এবং
সকল গ্রেডে অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণে আবেদনপত্রে ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিসের অফারযোগ্য 6 টাকা, মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে এই আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আপনাকে 72 ঘন্টার মধ্যে এই টাকাগুলো টেলিটক প্রিপেড সিম এর মাধ্যমে পেইড করতে হবে।